নদীর নাম জাদুকাটা আর এই পাহাড়ি ছোট্ট জনপদের নাম বারিক্কাটিলা। অদূরে মেঘের পসরা সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের মায়াবী পাহাড়গুলো। এখানকার এই বৃষ্টি ভেজা জনপদ, নির্মল প্রাণ প্রকৃতি বড়ই মোহনীয়। শিক্ষিত মামুন ভাই, ভাই আপনি তো পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ায় চলে গেছেন। মানে আমি এটাই ভাবতেছিলাম যে এই যে ইন্ডিয়া লেখা, যে ভিসা পাওয়ার তো খুবই কঠিন এখন, তবে আমি ইন্ডিয়া এখন। সুনামগঞ্জের হাওর অঞ্চলে হাউস বোটে ভেসে ভেসে মেঘ পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখা যেন সাক্ষাৎ স্বর্গ দেখার সমান। বর্ষাকালে এখানে নদী আর হাওর মিলেমিশে একাকার হয়ে যায়। এই বিস্তীর্ণ জলরাশির উপর চলতে চলতে কখনো সবুজ শিমুলের বন, আবার কখনো বা জল টইটম্বুর এক একটি গ্রাম ভেসে ওঠে চোখের পর্দায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, হাওরের এই হাউসবোটের মজার মজার খাবারগুলো পরিতৃপ্ত করে ভোজন রসিকদের। রাতের বেলায় যদি বোটের ছাদে বসে এমন গানের আসর, তাহলে তো ষোলকলা পূর্ণ হয়ে যায় ভ্রমণের। সিলেটের উদ্দেশ্যে উড়াল দেওয়ার জন্য যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটটি প্রস্তুত হচ্ছিল, তখন আমি, মামুন ভাই, ওয়ারেস ভাই ও শিবলু ভাই বোর্ডিং কলের জন্য অপেক্ষা করছিলাম। আজ আমরা সিলেট হয়ে যাচ্ছি সুনামগঞ্জের হাওরে। ফ্লাইটের নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা বিলম্বে শাটল বাসটি আমাদের নিয়ে এলো বিমানের কাছে। উড়াল দেওয়ার প্রায় 40 মিনিটের মাথায় ভর দুপুরে নেমে পড়লাম সিলেটের মাটিতে। বিমানবন্দরে আমাদের রিসিভ করতে আগে থেকে অপেক্ষা করছিলেন ফ্যান্টাসি আর লাক্সারি হাউস বোটের অন্যতম স্বত্বাধিকারী বান্না ভাই। একটি গাড়িও তিনি প্রস্তুত রেখেছেন আমাদের সুনামগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে ঝটপট উঠেই আমরা রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। বন্ধুরা, বের হলাম সিলেট বিমানবন্দর থেকে। বান্না ভাই আছেন সাথে। এখন আমরা সুনামগঞ্জের দিকে এগিয়ে চলেছি। বান্না ভাই, কতক্ষণ লাগবে এখান থেকে? 2 ঘন্টা না 2.5 ঘন্টা? 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে হাওরে গিয়ে আমাদের হাউস বোটে উঠতে। এই পথের সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ। এর আগে আমি বেশ কয়েকবার সুনামগঞ্জে গিয়েছি, এলাকায় এসেছি। তখন আমি সময় টিভিতে ছিলাম, সময় টিভির জন্য রিপোর্টিংয়ের কাজে এসেছি। সে কারণে হাওরে আমার ঘোরাফেরা হয়েছে, কিন্তু এখানে হাউস বোটে যে আজকে অভিজ্ঞতা হবে, এটা একেবারেই নতুন আমার জন্য। তার উপরে বান্না ভাইদের এই হাউস বোট, এটা আমার কাছে খুব ভালো লাগে। এর আগে শীতে দেখেছিলেন মাওয়ায় এই হাউস বোটে আমরা ঘুরেছিলাম পদ্মা নদীতে। আজকে এই ভরা বর্ষায় সুনামগঞ্জের হাওরে ঘুরবো আমি, মামুন ভাই, বান্না ভাই, আমরা সবাই। ভাই, সিলেটে এর আগে আসছেন? এর আগে আসছিলাম ভাই। হাওরে গেছেন? না, ওইদিকে যাওয়া হয় নাই। জাফলং, সাদা পাথর, রাতারপুল এই জায়গাগুলো ঘুরছি এর আগে। ও আচ্ছা, তাহলে তো হাউস বোটেও ওঠা হয় নাই মনে হয়? না, এই প্রথম। কেমন লাগছে যে হাউস বোটে ঘুরবেন সেই মেঘালয়ের পাহাড়ের পাশ দিয়ে? কয়েকটা ভিডিও দেখছি যে ন্যাচারালি এত সুন্দর, এর জন্য আসলে আমার মানে মন খুব চাচ্ছিল। আর একটা সুযোগ যেহেতু পেলাম, আসলাম, খুবই এক্সাইটেড।
এই পথে যাওয়ার সময় আমরা মালিনীছড়া চা বাগান দেখে নিলাম এক ঝলক। এই চা বাগানের নাম অনেক শুনেছি। সিলেট শহর পেরিয়ে সুরমা নদীর উপর নির্মিত ব্রিজটি অতিক্রম করলাম। দেখুন বর্ষাকালের সুরমা নদী কতটা টইটম্বুর। রাস্তার দুই পাশের গ্রামীণ জনপদ, স্থানীয় বাজার দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। সিলেটের সীমানা পেরিয়ে সুনামগঞ্জে প্রবেশের পর থেকেই দেখতে থাকলাম দেখার হাওর। সুনামগঞ্জ শহর পেরিয়ে আবারও আমরা অতিক্রম করলাম সুরমা নদী। এই ব্রিজটি আমার কাছে বেশ পরিচিত। সময় টিভি থেকে যতবার প্রতিবেদন তৈরির জন্য হাওরে এসেছি, এই ব্রিজটি ততবার অতিক্রম করেছি। কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে হাওরে বেড়েছে পানি। এ কারণে এই জনপদে প্রাত্যহিক জীবনে বেড়েছে নৌ যোগাযোগ। আমরা গিয়ে আজকে এই গাড়ি থেকে নামবো হাউস বোট যেখানে রয়েছে সেই আনোয়ারপুর ঘাটে। ঘাট আর কত কিলোমিটার হইতে পারে আনোয়ারপুর এখান থেকে? এই 5-6 কিলোমিটার। আর বেশি দূরে নয়, 5-6 কিলোমিটার পরেই আমরা ঘাটে যাব। ঘাটে গিয়ে হাউস বোটে উঠবো এবং দুপুরের খাবার খাবো একটু দেরিতেই। আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে, ওখান থেকে আসতে কিছুটা দেরি হয়েছে, তাই এখন অলরেডি বিকেল হয়ে গেছে। ক্ষুধাও পেয়েছে বেশ ভালোই, তাই নিশ্চয়ই খাবারগুলো আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা চলে এসেছি আনোয়ারপুর ঘাটে। দেখুন এখানে কত মাইক্রোবাস। এই যে দেখুন হাউস বোটগুলো। হাউস বোট থেকে এখন নামার সময় হয়ে গেছে। আগের দিন যারা উঠেছেন বা একদিন আগে যারা উঠেছেন তারা বিকেল 5টার দিকে নেমে যান। তারা নেমে এইসব তাদের গাড়ি ভাড়া করে আছে। এই ভাড়া করা গাড়িতে করে তারা ঢাকা বা যেসব গন্তব্য থেকে এসেছেন সেসব গন্তব্যে চলে যাবেন। আর এই জায়গায় দেখুন কত হাউস বোট এখানে। বন্ধুরা নেমে পড়েছি মাইক্রোবাস থেকে। ওই যে ওই পাশে হাউস বোট ফ্যান্টাসি, এখান থেকে দেখতে পাচ্ছি ফ্যান্টাসি লাক্সারি হাউস বোট। ভাই চলে আসলাম তো। জি ভাই, এখন কি বোট রেডি? বোট, হ্যাঁ বোট রেডি। আমরা যাই একসাথে উঠে যাব। আজকে যারা ঘুরলেন তারা অলরেডি নেমে গেছেন, নামছেন মনে হয় এখন, না? হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে নেমে গেছে। এখন হচ্ছে সব গুছগাছ চলতেছে। কেমন চলতেছে এখন হাওড়ের ট্রিপগুলো আপনাদের বোটে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সবকিছু আর কি। এই এখনকার সময়ে এখন তো হাওড়ের পুরো ভরা সিজন চলতেছে, তো মোটামুটি ভালোই আর কি। এখন গেস্টের প্রেশারও আছে, সবার মানুষের আগ্রহও আছে। এই যে ফ্যান্টাসি, আমার পরিচিত হাউস বোট। চলে এসেছি ফ্যান্টাসির কাছে। একটু আগোছালো আর কি, একটু অগোছালো, কারণ একটা দল কিছুক্ষণে আগে এখান থেকে নেমে গেছে। বন্ধুরা এটি একটি প্রিমিয়াম কাপল রুম, খুব সুন্দর। আগে এরকম রুমে, পাশের রুমে আমি ছিলাম যখন মুন্সিগঞ্জে এটা ছিল। দেখুন খুব সুন্দর, এসিও রয়েছে। আর এটার ফ্যাসিলিটির মধ্যে খুব ভালো লেগেছে আমার কাছে যে এটার এইদিকে ব্যালকনি রয়েছে। এখন তো এখানে রাখা হয়েছে, যখন চলবে তখন এই ব্যালকনিতে দাঁড়ালে এই হাওরের যে সৌন্দর্য সেটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যাবে। আর এদিকে দেখুন জানালা রয়েছে, এই জানালাগুলো খুলে দিলে অনেক বাতাস আসে। আর তো এই যে ড্রেসিং টেবিল রয়েছে, প্রসাধন সামগ্রী দেওয়া হয়েছে। আর দেখুন বেডটাও কিন্তু খুব সুন্দর, একটি কাপল বেড কুইন সাইজের, সেটা খুবই সুন্দর পরিপাটি। আর ডেকোরেশন করা হয়েছে কিন্তু কাঠ দিয়ে, খুবই চমৎকার। এর উপর একটি ফ্যানও ঝুলছে, লাইটিং রয়েছে। ফ্যান্টাসি এই রুমগুলো, বিশেষ করে এই প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে। যেখানে থাকলে আরামদায়ক
কিছু সময় এখানে কাটানো যাবে। এই রুমের সাথে একটি টয়লেট রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম। দেখুন, ছোট্ট, একেবারে ছোট নয়, জায়গা ভালোই রয়েছে। এই যে বেসিন রয়েছে, আয়না রয়েছে। প্রতিটি ট্রিপ শেষে বিকেল 5টার দিকে আনোয়ারপুর ঘাটে একে একে ভিড়তে থাকে হাউসবোটগুলো। সন্ধ্যার আগেই হাউসবোটগুলোতে উঠে পড়েন নতুন অতিথিরা। তাদের নিয়ে সন্ধ্যার পরপর বারিক্কাটিলা অথবা শিমুল বাগানের দিকে রওনা দিয়ে সেখানে রাত কাটায় বোটগুলো। জানিয়ে রাখি, কিছুদিন আগে থেকে আমাদের হাওর ভ্রমণের পরিকল্পনা চলছিল। এই ট্রিপে টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে ও সেলস অ্যান্ড স্টেশন অফিসার এজাজ কাদরিরও সপরিবারে আসার কথা ছিল, কিন্তু শেষমেশ তারা সময় মেলাতে না পারলেও মামুন ভাই ও তার 2 বন্ধুসহ আমরা একটি ব্যাচেলর ট্রিপ বাস্তবায়ন করতে যাচ্ছি। আগে থেকেই ফ্যান্টাসি আর লাক্সারি হাউস বোটে ঘোরার পরিকল্পনা ছিল আমাদের। চলে এসেছি এই ফ্যান্টাসি হাউস বোটের একেবারে ছাদে, উপরের অংশে। এটা আমার কাছে খুব ভালো লাগে। সবুজের গালিচা বেছানো, এখানে অনেক পাতাবাহার গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, আর সারি সারি টেবিল সাজানো রয়েছে। হাউস বোট যখন হাওরে চলবে, এর উপর বসে যখন এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা অবলোকন করব, এখানে বসে যখন খাবো, সব কিছুই কিন্তু দারুণ লাগবে। খুবই চমৎকার একটি হাউস বোট, আমার কাছে ভালো লাগে। এই হাওরে আরও অনেক লাক্সারি হাউস বোট রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ফ্যান্টাসি, কারণ এই হাউস বোটের মালিকানায় যারা রয়েছেন, এই হাউস বোটের পরিচালনায় যারা রয়েছেন, তারা প্রায় প্রত্যেকেই আমার খুবই পরিচিত, কাছের। তাদের সাথে মিশতে মিশতে তাদের কাছে আপনজন মনে হয়েছে। এর চেয়েও বেশি ভাড়ার হাউস বোট রয়েছে, এর চেয়েও লাক্সারি হাউস বোট রয়েছে, কিন্তু তাদের চেয়ে ভালো মানুষ আমি পাবো কি না এটা আমি জানি না। সে কারণেই কিন্তু আমি বারবার এই ফ্যান্টাসিতে ফিরে আসি। এই বান্না ভাই, এজাজ কাদরি, জুয়েল ভাই, তাদের মালিকানার এই হাউস বোটটি আমার নিজের কাছে আপন আপন মনে হয়। তাদের প্রত্যেককে আমার খুব ভালো মানুষ মনে হয়, এজন্যই তাদের এই হাউস বোটটি আমার কাছে আরও বেশি ভালো লাগে। আগেই বলেছি আমার খুব ক্ষুধা পেয়েছে। এখন কিন্তু 5:15 বাজে, আমাদের জন্য খাবার রেডি করা হচ্ছে। ভাই, খাবার কি রেডি হচ্ছে? আরে বাবা, কি দেখি দেখি, ভাত, দেখেন দেখি, ভাত, ভাত রেডি। এটা কি ভর্তা? ডাল ভর্তা, চাপা শুটকি। এটা কি? মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে চিংড়ি, গলদা না বাগদা চিংড়ি এটা, আর চিকেন। এগুলো আমাদের দুপুর 3টার দিকে খাওয়ার কথা ছিল, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। বেশ কিছু আইটেম এখানে রয়েছে। আসলে এগুলো আমাদের খাওয়ার কথা ছিল 3টার দিকে, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই এগুলো এখন রেডি করা হচ্ছে। এখানে বুফে সিস্টেম, যে যার মতো উঠিয়ে নেবেন, সব কিছু রাখা আছে। ভাই নেন, মামুন ভাই, শিউলি ভাই আসেন, পরেশ ভাই। প্রথমেই ভাত নিচ্ছি। সাদা ভাত, ক্ষুধা লাগছে অনেক। আর তার উপরে কত ধরনের এখানে আইটেম দেখছি। এটা ডাল না? ডাল ভর্তা নিলাম। এটা শুটকি, শুটকি পরে নেই। এটা কি? এটা মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা আমার প্রিয়, এটা নিলাম, বেশি করেই নিই। আর এটা কি? ওরে বাবা, এটা গলদা না বাগদা? গলদা। গলদা চিংড়ি। মাঝখানে আর একটা আছে তো, কি এটার ভিতরে এখানে? ও, ভেন্ডি ভাজি। দেখুন, ভেন্ডি ভাজি নিলাম, খোলাই রাখলাম, আপনারা নেন। আর এদিকে চিকেন আছে। দেশি মুরগি। দেশি মুরগি নাকি? দেশি দেশি। আরে বাপরে, দাঁড়ান, রান খুঁজতেছি, রান পাই। এই যে এটা, হ্যাঁ পাইছি। এই যে দেখুন, ও পড়ে গেল, কি দারুণ খাবার। চিকেন আছে, চিংড়ি, মিষ্টি কুমড়া ভর্তা, আর এদিকে কিছু সালাদ আছে, সালাদ পরে নিচ্ছি। ডাল আছে, ডালও পরে নেব। এটা কি বান্না ভাই? এটা পায়েস। ওরে বাবা, পায়েসও আছে। দেখুন, কি দিয়ে শুরু করি? মিষ্টি কুমড়ো দিয়েই শুরু করি, নিশ্চয়ই ভালো লাগবে। আসুন ভাই,
বসেন। ভাই শুরু করলাম। কি যে চমৎকার হয়েছে, সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি মিষ্টি কুমড়া থেকে, খুবই দারুণ লাগছে। মানে ভাই, ভাই আপনি মেহমানদারি করতে যে আপনি তো কিছু নেননি। হুম নিব সবই আস্তে ধীরে। এমনি তো অনেক ক্ষুধা, তার উপরে এরকম মজার খাবার, খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে ভাই। আমাদের যে বাবুর্চি হচ্ছে খুলনা সুন্দরবনের। তাই নাকি? ইয়ার বাবুর্চি, শিপের বাবুর্চি। ও, এখানে যিনি বাবুর্চি তিনি নাকি খুলনা থেকে তাকে নিয়ে এসেছেন, তিনি শিপে রান্না করতেন বাবুর্চি সেখানকার। ভালো হওয়ার কথা। ও, শেষ করে আবার শিপে যাবে। ডাল দিয়ে খাচ্ছি, ডালটাও খুব মজা হয়েছে বানা ভাই। ধন্যবাদ ভাই। চিংড়িটাও দারুণ, সবগুলো খাবারই বেশ মজা লাগছে। 3 বার ভাত নিয়েছি, তারপরে ভাবলাম যে ফিরনিটা কেমন একটু টেস্ট করে দেখি। অতুলনীয়, কিশমিশ দেওয়া রয়েছে, খুবই মজা লাগছে। অনেকদিন পরে এত স্বাদের ফিরনি খেলাম। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো হাওর অঞ্চলে। হাট বাজার, ঘরবাড়ি, এমনকি বোটগুলোতেও জ্বলে উঠতে লাগলো বৈদ্যুতিক বাতি। ঠিক এই সময় আপনাদের দেখাতে চাই ফ্যান্টাসি হাউসবোটের অভ্যন্তর ভাগ। বন্ধুরা, ফ্যান্টাসির লবি সত্যি ফ্যান্টাস্টিক, খুবই সুন্দরভাবে সাজানো। এর আগে যখন মুন্সিগঞ্জে আমি এই বোটে ঘুরেছিলাম, তখন এই জায়গার পরিবেশ এরকম ছিল না। যত দিন যাচ্ছে তারা এর ডেকোরেশন ততই উন্নত করছে, মনোলোভা করছে। এবার এসে তো আমি চমকে গেছি যে ছোট্ট একটি জায়গা লবি তারা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন পর্যটকদের জন্য। এবার এই হাউসবোটটি ঘুরে ঘুরে দেখাবেন হাউসবোটের অন্যতম একজন অনার বান্না ভাই। বান্না ভাই, ভাই আগে যখন এলাম তখন সাজসজ্জা অন্যরকম ছিল, অল্প সময়ের মধ্যেই দেখি যে আবার অনেক চেঞ্জ করে ফেলেছেন। কেন এত পরিবর্তন? ভাই সবই আপনাদের জন্য। সবাই দেখা গেছে পছন্দ করে, আমরাও চিন্তা করি যে কিভাবে এটা আরো ডেভেলপ করা যায়। আমাদের সামনে আরো চিন্তা আছে, অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ডেকোরেশন কিভাবে সুন্দর করা যায় আরো, যেন সবাই আকৃষ্ট হয়। তাহলে একটু আমাদেরকে রুমগুলো দেখান যে কি কি রুম আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি আগে দেখেছি, আবারও দেখান। এখানে তো এটা এটা দেখিয়েছি, এটাতে আমি আছি। আছেন। আমাদের 4টা হচ্ছে প্রিমিয়াম কাপড় রুম আছে, 1 2 3 4 পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। আমাদের হচ্ছে সবগুলা নদীর নামে আর কি রুম করা। আচ্ছা, এই চারটা হচ্ছে সেম ক্যাটাগরির আপনার প্রিমিয়াম কাপড় রুম। সব মামুন ভাইরা কোনটাতে আছে? জি জি, মামুন ভাইরা কোনটাতে আছে? এটাতে। এই যে একটু দেখা করে দেয়। মামুন ভাই, কি আসা যাবে আপনাদের বাড়িতে? এই যে দেখেন, শিবলি ভাই, মামুন ভাই গল্প করছেন। ঠিক আছে, কথা বলেন। দেখেন মামুন ভাইদের এটাও কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির রুম। তারা 2 বন্ধু আলাপ করছেন, মামুন ভাই ফোন আলাপ করছেন। অন্য রুমগুলো দেখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম 4টা প্রিমিয়াম কাপল। এখানে হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে বারান্দা আছে। আমাদের সবগুলো রুম সেম ক্যাটাগরি প্রায়, কিন্তু এটাতে প্রাইভেট বারান্দা আছে। এইখানে হচ্ছে আমাদের আরো 2টা রুম আছে, এই 2টা হচ্ছে আমাদের ফ্যামিলি রুম। ও, এই যে ডাবল বেড, 4 জন থাকতে পারবে এখানে। এটাতে কোনো বারান্দা নেই, কিন্তু আমাদের এই যে জানালা দিয়ে সুন্দর হাওর ভিউ আছে সবগুলো রুম থেকেই। আচ্ছা, এটাতেও তো এসি আছে দেখতে পাচ্ছি। আমাদের সবগুলো রুমে এসি। ও, প্রত্যেকটা রুমে এসি? প্রত্যেকটা রুমে এসি। আগে তো ছিল না মনে হয়, আমি যখন না তখন এসি ছিল, কিন্তু তখন এসি সার্ভিসটা দরকার পড়ে না, শীতকালীন সময় ছিল। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে সেম ক্যাটাগরি। এখানেও 4 জন থাকতে পারবে। এখানেও 4 জন থাকতে পারবেন। দেখুন বিছানা খুবই পরিপাটি, খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আবার জানালা দিয়ে শুয়ে শুয়ে হাওরের দৃশ্য অবলোকন করতে পারবেন। জি, এখানেও সব কিছু আছে। বাথরুম আছে এটাতে? সবগুলো অ্যাটাচ ওয়াশরুম, সবগুলোতে অ্যাটাচ করা। জি জি। এরপরে আর হচ্ছে এইখানে আমাদের 4টা রুম আছে ডিলাক্স কাপল রুম। ডিলাক্স কাপল রুম হচ্ছে প্রিমিয়াম কাপল রুম আর ডিলাক্স কাপল রুমের তফাৎটা হচ্ছে এখানে বারান্দা নেই, এতটুকুই তফাৎ, বাকি সব কিছুই সেম। এটাতে প্রাইভেট ব্যালকনি নেই, অ্যাটাচ ওয়াশরুম, এসি, বাকি সব ফ্যাসিলিটি। আমাদের এমএইটিসগুলো সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ডিং করা আর কি। ও আচ্ছা, আপনাদের নিজস্ব? জি জি, নিজস্ব ব্র্যান্ডিং করা। দেখুন
আসলে বেড সবগুলারই প্রায় সেম ক্যাটাগরি, জি, জি। মানে একই রকমের। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হাউসবোটে 2 দিন 1 রাতের প্রিমিয়াম ট্রিপ দিতে পারেন আপনিও। এই বোটের প্রিমিয়াম কাপল রুমের জন্য জনপ্রতি 14,000 টাকা এবং ডিলাক্স কাপল রুমের জন্য গুনতে হবে 12,500 টাকা। এছাড়া 4 জনের রুম পাবেন 10,500 টাকায়। এই প্যাকেজে 5 বেলা ভারী খাবার, 4 বেলা হালকা নাস্তা ও আনলিমিটেড চা কফির ব্যবস্থা রয়েছে। জানিয়ে রাখি, বছরের বিভিন্ন সময়ে ভালো ডিসকাউন্ট দিয়ে থাকে ফ্যান্টাসি। রাত 8টার দিকে হাউসবোটটি চলতে শুরু করলো ভারত সীমান্তবর্তী বারিক্কা টিলার দিকে। সেখানে জাদুকাটা নদীতে নোঙর করে রাত কাটিয়ে সকালে মেঘালয়ের পাহাড়ের দৃশ্য দেখব আমরা। সারাদিন মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি হলেও রাতের আকাশে ক্ষণিকের জন্য দেখা দিল চাঁদ। চাঁদের আবছা আলোয় হাওরের এক ভিন্ন সৌন্দর্য অবলোকন করলাম আমরা। সেই সাথে ভারতের মেঘালয়ের পাহাড়ে সারি সারি বৈদ্যুতিক বাতিও দেখলাম বোটের ছাদে বসে। হাওর অঞ্চলে স্থাপিত পাথর ভাঙার অজস্র কারখানা দেখতে পেলাম। দেখলাম হাওরের বুকে বিশাল ব্রিজ নির্মাণের নামে কিভাবে জনগণের টাকার শ্রাদ্ধ করা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক চলার পর আমাদের হাউসবোটটি পৌঁছে গেল বারিক্কা টিলার কাছে। এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো খুব কাছে। যা হোক, এখানে অন্য একটি বোটের পাশে নোঙর করা হলো আমাদের ফ্যান্টাসি। রাত গাঢ় হতেই বোটের ছাদে জমে উঠল গানের আসর। মুড়ি মাখা খেতে খেতে স্থানীয় শিল্পী এমনের গানে গলা মেলাতে থাকলাম আমরাও। সবাইকে অবাক করে দিয়ে মামুন ভাই শীষ বাজালেন দারুণ ভাবে। গানের আসর শেষ হতেই শুরু হলো ডিনারের তোড়জোড়। বন্ধুরা, আমাদের রাতের খাবার চলে এসেছে। জম্পেশ নৈশভোজের আয়োজন করা হয়েছে। দেখুন কত ধরনের খাবার এখানে। এখানে আলু ভর্তা দেখতে পাচ্ছি, পেঁপে ভর্তা, তারপর লাউ চিংড়ি, আর আমার সবচেয়ে প্রিয় হাঁস দেখতে পাচ্ছি, তারপর ছোট মাছ এই হাওরের, আর ওইদিকে পাবদা মাছ রয়েছে, বড় বড় পাবদা মাছ। পাবদা মাছও কি এখানকার নাকি কোথা থেকে? হাওরেরই সব। বাহ। আর এখানে তো হাঁস ব্যাপক পালন হয়, হাঁসের মাংস এই হাওরে এলে পাওয়া যায়। আর সালাদ রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে। বুঝতেই পারছেন একেবারে জম্পেশ খাবার। আর পায়েসও আছে না? ঠিক আছে, এই খাবার শেষে দেওয়া হবে পায়েস। এই যে একে একে প্লেটে তুলে দেওয়া হচ্ছে খাবারগুলো। এখানে ছোট মাছগুলো, এই যে গুচি মাছ মানে ছোট ব্যাম মাছ, আর লাউ চিংড়ি, আলু ভর্তা, পেঁপে ভর্তা, সালাদ। এটা দিয়ে শুরু করছি, তারপরে হাঁস খাবো। লাউ চিংড়ি টেস্ট করছি শুরুতে, দেখি। মজা হয়েছে লাউ চিংড়িটা। আলু ভর্তা বরাবরই আমার খুব প্রিয়। মন ভাই শুরু করেন। আর দেখি ছোট মাছগুলো কেমন। এই তারা বাইম বলে, ছোট বাইম, আমরা বগুড়ায় গুচি বলি। এটা আমার পছন্দের মাছ। তারপরে হাওরের ছোট মাছ, পেঁপে ভর্তা। কি সরিষার তেল ইউজ করেন তারা, খুব দারুণ একটা সরিষার তেলের ফ্লেভার পেঁপে ভর্তা পেলাম। আমরা কেমন খাবার? ভাই, খাবারগুলি মানে এত টেস্টি, মানে এই জায়গাটা যেমন ন্যাচারাল, এখানকার খাবারগুলি ওনারা এমনভাবে পরিবেশন করছে আর যেভাবে রান্না করছে ফুল মানে ন্যাচারাল জিনিস দিয়ে। মাছগুলো হচ্ছে বিলের, আর এইখানে মানে আমার সবচেয়ে পছন্দের খাবারগুলো এখানে, আর রান্নাটা খুব ভালো হয়েছে ভাই। হাওরের হাঁস দেখি, আজকে সব কিছুই রান্না করেছেন দুর্দান্ত এই ফ্যান্টাসির যিনি বাবুর্চি। হাঁসটা কেমন দেখি। মানে ভাই,
হাঁস তো দারুণ হয়েছে। মোহন ভাই হাঁস নেন, হাঁস নেন। ভাইকে একটু উঠে দেন তো, মোহন ভাইকে। ভরপুর ডিনার সেরে নরম বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সকালের আলো ফুটতেই চোখের সামনে ভেসে উঠল মেঘালয়ের পাহাড় আর বৃষ্টিস্নাত জাদুকাটা নদী। মেঘালয়ের মায়াবী এই পাহাড় যেন হাত ছানি দিয়ে ডাকছে তার কাছে। সাত সকালেই খেয়া পারাপারের ব্যস্ততা নজরে এলো। বৃষ্টি ঝরছে, তবু থেমে নেই জীবন। এখানকার মানুষের শহরের সাথে যোগাযোগের একমাত্র বাহনই হলো এই নৌযান। রাতের বেলায় বারিক্কা টিলা দেখতে পারিনি। সকালের আলোয় ভারত সীমান্ত সংলগ্ন এই টিলাটি দেখে খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে মেঘালয়ের পাহাড়গুলোর কারণেই এই জাদুকাটা নদী কিংবা বারিক্কা টিলা সবকিছুর সৌন্দর্যই আলাদা মাত্রা পেয়েছে। ভোর রাত থেকেই, যদি বলি মধ্যরাত থেকেই, আরও সুনির্দিষ্ট করে বললে রাত 10টার পর থেকেই বৃষ্টি ঝরছে, ঝরেই চলেছে, থামছে না। কখনো কখনো 2-4 মিনিটের জন্য থামছে, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। এই বারিক্কা টিলা এটি, আমরা আর কিছুক্ষণের মধ্যে যাব এই টিলার যে ওয়াচ টাওয়ার আছে সেখান থেকে মেঘালয়ের এই সুন্দর পাহাড়গুলো দেখতে চাই। আর এই যে জাদুকাটা নদী দেখছেন, এই নদীর নীলাভ জল দেখতে পাচ্ছি না, ওই দিক দিয়ে কিছু নীল জলরাশি দেখা যাচ্ছে। এই জলগুলো নীল হয়ে যাবে তবে বৃষ্টি থামার 10 মিনিটের মধ্যেই, যেটি শুনলাম। আর এখানকার এই খেয়া পারাপারের দৃশ্য, এটা সত্যিই অনেক ভালো লাগছে। সকাল থেকে বৃষ্টি, একরকম মন খারাপ করে আছে আকাশ, কিন্তু এই আকাশের মন খারাপ, এই আবহাওয়ারও আলাদা একটা সৌন্দর্য আছে। যে গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, এটার আলাদা একটা অনুভূতি আছে। যখন যেখানে যে পরিবেশ সৃষ্টি হবে সেটাকে উপভোগ করার চেয়ে শ্রেয় আর কিছু হতে পারে না। এই বৃষ্টির মধ্যেই হয়তো আমরা হাঁটা দেব ওই ওখানে, এখান থেকে একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন না, যে ওয়াচ টাওয়ার রয়েছে বারিক্কা টিলার, সেখানে আমরা যাব। বৃষ্টি আরো বাড়ছে, থামছেই না। যা হোক, জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। সাদিকুর রহমান জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনে যখন হানিমুনে আমরা গিয়েছিলাম, ভাই অনেক সমাদর করেছিলেন। আমি সুরভি গিয়েছিলাম। সেন্ট মার্টিনে ভাইয়ের যে রেস্টুরেন্ট পাঁচফোড়ন, না খুবই চমৎকার খাবার। রেস্টুরেন্ট কি আছে এখনো, যেহেতু পর্যটক যাচ্ছে না? না না, এখন নেই, এখন ক্লোজ আছে। আছে তো অবশ্যই, আবার যখন শুরু হবে, পর্যটকরা যাবে তখন। আপাতত এই হাউস বোটাই আপনারা জেনে থাকবেন। জুয়েল ভাইয়ের কথা কালকেও বলেছি। জুয়েল ভাই, বান্না ভাই, ওদিকে এজাজ কাদরি সহ কয়েকজন তরুণ প্রাণ মিলেই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। এই যে আমরা যে ফ্যান্টাসি হাউস বোটে ঘুরছি, এটা তাদেরই উদ্যোগ। ভাই, আজকে যে আমরা বারিক্কা টিলায় যাবো, এখানে যে কি কি দেখার আছে? বারিক্কা টিলা আসলে অ্যাকচুয়ালি হলো জাদুকাটার যে ওভারভিউ, মানে জাদুকাটা উপর থেকে নদীটা দেখা আর পাহাড়ের ভিউটা দেখা, এটা হলো বেসিক্যালি মানে বারিক্কা টিলার একটা সৌন্দর্য আর কি দেখার। এখানে কি একটা মাজার আছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। এখানে একটা মাজার আছে, শারফিনের মাজার বলে। এইটা হলো একেবারে ইন্ডিয়ার বর্ডার গেছেই, বাংলাদেশেই পড়ছে। আবার এটা কিন্তু হিন্দুদের একটা পুণ্যস্নানও বলা যায়। মানে এখানে ওরা একটা স্নান করতে আসে ওই একটা পূর্ণিমাতে। মানে ওরা এটাকে খুবই কি বলে, মানে ওরা মনে করে যে এখানে গোসল করলে মানে ওদের পবিত্র মনে করে যায়, গোসল করলে, যেটা গঙ্গা স্নানের মতো আর কি। কখন আসে, কোন সময়? এইটা হলো, এটা ওদের ডেটটা আমার মনে নাই, তবে সেটা আরো অনেক পরে, ভাদ্র মাসের আরো কোন একটা হ্যাঁ, অনেক মানুষ আসে, অনেক, শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে মানুষ আসে, এরকম আর কি। ভাই,
এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছেন, কেমন লাগছে? আসলে ভাই কি বলবো, আমরা যারা শহরে থাকি প্রকৃতির এই পরিবেশটা আমরা আসলে এভাবে সচরাচর পাই না। আর এইভাবে মানে বৃষ্টির মধ্যে বিলের উপরে সাথে পাহাড়, এক চুমুক চা, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, অতুলনীয়। সামনে মেঘালয়ের পাহাড়, হ্যাঁ, বৃষ্টি পড়ছে টিপ টিপ, তার মাঝেই আমরা বারেক্কা টিলার ওয়াচ টাওয়ারের দিকে হাঁটা দিলাম। ও হ্যালো, কি অবস্থা? হ্যাঁ ভালো আছে। বন্ধুরা আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি, কিছুটা উপরে উঠতে হয় কিন্তু পথটা খুব সুন্দর। এই পথে রিসেন্টলি করছে না, আগে কাঁচা ছিল? কাঁচা ছিল না, কি ছিল, এই যে ও। ব্যারিয়ারটা ছিল না, ও আচ্ছা। রাস্তাটা একটু ভাঙা ভাঙা ছিল, ডালাটা ভেঙে গেছিল আর কি অনেক জায়গায়। অনেকেই মোটরসাইকেল নিয়ে আসেন, তো আমি ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই, কাছেই যেহেতু শুনলাম খুব বেশিক্ষণ লাগে না যাইতে, তাই আমরা সবাই হাঁটছি। ওইদিকে মামুন ভাই, শিউলি ভাই, ওয়ার্স ভাই, আমরা সবাই আছি। কিন্তু ওই যে ওয়াচ টাওয়ার দেখা যায়, খুবই চমৎকার একটি জায়গা। টিলার উপরে চলে এসেছি আমরা, এখান থেকে জাদুকাটা নদী দেখতে অনেক ভালো লাগছে। বৃষ্টি একেবারে থেমে গেলেই জলের রং ওই রকম হয়ে যাবে, একবারে নীলাভ। চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে, ওই যে ওয়াচ টাওয়ার, ছোট্ট একটি ওয়াচ টাওয়ার। আর এই পাশে একেবারে মেঘালয়ের পাহাড়গুলো আরও ভালোভাবে দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। বর্ডার চেকপোস্ট কত দূর এখান থেকে? ওই যে সামনে আমরা বর্ডারের একেবারে সীমানার পিলার পর্যন্ত যাবো আর কি। তাই নাকি? ও দারুণ, এটা তো খুবই ভালো। বাংলাদেশ এবং ইন্ডিয়া আপনি ঘুরে আসতে পারবেন জাস্ট 2 মিনিট পরেই। ও আচ্ছা, এই যে দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে এই জাদুকাটা নদী। আমরা এখন আছি হলো আপনার বারিকা টিলায়, আর যেটা বলেছিলাম আর কি, জাদুকাটার যে মানে ফুল একটা ভিউ এই বারিকা টিলা থেকেই পাওয়া যায় এবং এটা খুবই চমৎকার, খুবই সুন্দর। কোন পাশে কি আছে এখানে? আর এই পাশটা হলো ইন্ডিয়ার মেঘালয়ের মানে পাহাড়, হুম। আর এই পাশটা হলো বাংলাদেশ। আমরা সামনে গেলে হয়তো বর্ডারটা দেখতে পারবো। এই যে ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারে পরে উঠতে পারি নাও পারি, ছোট্ট একটি জাস্ট দেখালাম আপনাদের, এখানে অনেকেই ওঠে। সামনে কিছু অস্থায়ী দোকান রয়েছে, হয়তো সফট ড্রিঙ্কস বা চিপস এসব বিক্রি হয়, কিন্তু বৃষ্টির কারণে তারা দোকান মিলতেই পারেনি এখনো। এই বৃষ্টির লোকাল মধ্যেই ফল। তারা বিভিন্ন দেশীয় লোকাল এই এখানকার লোকাল। দেশীয় মানে স্থানীয় ফল নিয়ে তারা বসেছেন। জাম্বুরা দেখতে পাচ্ছি, দেখুন একেবারে জাম্বুরা টসটসে। আনারস করতে কিনা বাইরের থেকে। আর এদিকে দেখুন আনারস রাখা হয়েছে, আমরা শসা, আনারস কেটে রাখা হয়েছে, খেতে ইচ্ছা করছে কিন্তু মাছি একটা একেবারে বসে আছে, কি করার। আর এইদিকে কিছু কলা সাজিয়ে রাখা হয়েছে, আবার দেখছি কাসুন্দিও রাখা হয়েছে। ভাই মাখিয়ে দেন নাকি? এই তোমরা কি করো? কি 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 বলছো? কি কি গরম গরম? তাই নাকি? আরে বাপরে, এই যেখানে পেয়ারা অনেক দেখতে পাচ্ছি, আবার সিঙ্গারাও বিক্রি করছেন। সিঙ্গারা কি বাড়িতে ভাবছেন? কখন ভাবছেন? তাই নাকি? খাবেন নাকি? ডাবগুলো দেখেন না, হ্যাঁ চলেন ঠিক আছে। কড়া ভাজা দিছেন? আর ডাব কার, আপনার গাছের নাকি? আপনার কাছে পানি হয়েছে এগুলোতে? আগে আমরা একেবারে সীমান্ত পিলারের কাছে যাচ্ছি, এরপরে এসে দেখি আমরা সিঙ্গারা খেতেও পারি। আমরা অলরেডি নোম্যান্স ল্যান্ডে আছি, সামনেই সীমান্ত পিলার। এই যে সামনে ওই যে দেখতে পাচ্ছেন পিলার, এ পাশে বাংলাদেশ আর পিলারের ওপাশেই ভারত। এখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ পর্যন্ত তো আসে না মনে এই হয়। পর্যন্ত আসে না, ওনাদের ওই যে ওনাদের কাঁটাতার ওইটা, আচ্ছা আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে ও। কাঁটাতার এবং হলো লাইট, হ্যাঁ হ্যাঁ, কাঁটা তারও দেখা যাচ্ছে। ওরা ওই দিক দিয়ে টহল দেয় আর কি। বুঝতে এখানে টহল হয়। এখানে বাংলাদেশি পর্যটকরা হরহামেশায় আসে। এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আসেন না। এই যে দেখুন এ পাশে লেখা রয়েছে
বাংলাদেশ 1203 নাম্বার পিলার। আর এপাশে গেলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে এই যে দেখুন ভারত, ইন্ডিয়া লেখা রয়েছে। ওই যে বেড়া, সীমান্তের কাঁটাতারের বেড়া এই পাহাড়ের উপরে আমরা দেখতে পাচ্ছি। আর এ পাশে জাদুকাটা নদী, নদীর চরটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর ওপাশেই মেঘালয়ের সবুজ পাহাড়, কিন্তু এখন একেবারেই কুয়াশা বলবো, মেঘ বৃষ্টি সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখানে। মামুন ভাই, ভাই আপনি তো পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ায় চলে গেছেন। মানে আমি এটাই ভাবতেছিলাম যে এই যে ইন্ডিয়া লেখা, যে ভিসা পাওয়ার তো খুবই কঠিন এখন, তবে আমি ইন্ডিয়া এখন। এই জাদুকাটা নাম কেন, আপনি কিছু জানেন এ সম্পর্কে? আচ্ছা, জাদুঘরের বিষয়টা হচ্ছে এটা লুকোজ একটা ইতিহাস, মানুষের মুখে মুখে বছরের পর বছর চলে আসতেছে। এখানে একজন মা তার সন্তানকে নিয়ে আসছিল মাছ কাটার জন্য, বড় বড় মাছ। তো মানে সন্তানকে সাথে নিয়ে মাছ কাটছিল। কাটতে আসছিল। তো এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে ভুলে মাছ রেখে তার সন্তানকে কেটে ফেলছে। আমরা যেমন আমাদের সন্তানদেরকে হীরামানিক, সোনামানিক, জাদুমানিক বলি, ওখান থেকে এই জাদুঘাটা ইতিহাস, মানে তার জাদুরে কেটে ফেলেছে। এইখানে এসে মেঘালয়ের পাহাড় সকালবেলা যখন দেখলাম তখন রাতে ঘুম হয় নাই, কিন্তু যখন পাহাড় দেখছি তখন আর ঘুমাইতে মন চায় নাই, কোনো রেস্ট নিতে মন চায় নাই, বের হয়ে যেতে মন চাইছে। আর এই অসাধারণ ভিউতে এই বৃষ্টির মধ্যে আরো খুব ভালো লাগতেছে। রাতে ঘুম হয় নাই কেন? আর রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প হয়েছে। দিনকাল বালানি। বন্ধুরা, শুধু মোটরসাইকেল নয়, ঘোড়ার পিঠে চড়েও এখানে পর্যটকরা আসেন এই সৌন্দর্য উপভোগ করতে। এই মানুষজন ওঠে ঘোড়ায়? জি। কয় টাকা করে নেয়? 100 টাকা করে নাও একজনকে? জি। ঘোড়া কি বলছিলে, ঘোড়া লেখাপড়া করে? জি, তো শিক্ষিত ঘোড়া। শিক্ষিত ঘোড়া? জি। কিভাবে শিখলো লেখাপড়া? লেখাপড়া শিখাইছি বাইরে 3 বেলা 5 পড়াইছি, 2 বেলা খাওয়াইছি, মেট্রিক পাস। ওরে কলেজে যাবে না? জি। হ্যাঁ, অন এর কলেজই দেই, মানুষ লিয়ে ঘুরবো। তাই না? এটাই শিক্ষা? এটাই শিক্ষা। তোর নাম কি? রাকিব। রাকিব, স্কুলে যাও তুমি? ঘোড়া নাই শিক্ষিত বুঝলাম। আমিও শিক্ষিত। তুমিও শিক্ষিত? তোমার চুলের মানে হেয়ার স্টাইলটা তো অনেক সুন্দর, কিভাবে করলে? হ্যাঁ, আরে বাবা। বারেক্কা টিলা থেকে ফিরে যাচ্ছি। এখান থেকে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য, জাদুকাটা নদীর দৃশ্য সত্যিই মনোরম। আর এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে টিপটিপ বৃষ্টি পড়ছে, এই সময় দেখার অনুভূতিটা অন্যরকম। আর এখানে সিঙ্গারা বিক্রি হচ্ছে। ভাই, সিঙ্গারা টেস্ট করবো নাকি? ওরে, মুরগির মাংস? আর এটা কি শাক ভাজি না ভর্তা? শাক। কি শাক? লাউ? লাউ শাক। আচ্ছা। আর এটা গরম ভাত তো গরম আছে একবার। আর সিঙ্গারা? সিঙ্গারা গরম। আরে বাপরে, দেখি একটা নিবো, হাত দিয়ে নিবো? সকালবেলা সিঙ্গারা দেখি কেমন সিঙ্গারা। ভালো আছে, একেবারে গরম গরম সিঙ্গারা, খুব ফ্রেশ। এই ঘোড়া কি লেখাপড়া করছে? হ্যাঁ, কত দূর পর্যন্ত পড়ছে? 5? এত লেট কেন? এর তো আরো আগে যাওয়ার কথা ছিল। বারিক্কা টিলা থেকে ফিরে আসার পরই ফ্যান্টাসি হাউসবোট চলতে শুরু করলো তাহিরপুরের বিখ্যাত শিমুল বাগানের দিকে। স্বপ্ন পূরণ হইল। ভালো আছে। এমটি ফিজে যখন ইউটিউবে জন্ম হয় নাই তখন এই মানুষটার ভিডিও দেখতাম, ভাবতাম যে কবে দেখা হবে, আজ প্রথম। দেখ, আমারও খুব ভালো লাগছে যে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। না, আমি সারাদিন ভাইয়ের কাছে কিছুই না এবং আমার অনুপ্রেরণা।